মনের কথাও জানতে পারে। হ্যাঁ, সব বাজে কথা বলিস না, মনের কথা জানতে পারবে। হ্যাঁ রে, আমার আত্মীয় পরিজন বাবা মা সবাই বলে নাকি এনারা জানে, যদি তাহলে একটা কাজ হয়। দেখেছেন প্রদ্যুম্ন তাকে ডাকছে না শাম্বকে ডাকছে, জাম্বুবতীর ছেলে, জাম্বুবতীর ছেলে শাম্বকে ডেকেছে, সব থেকে সুন্দর দেখতে। তাকে ডেকে বলছে দুর্যোধনের হচ্ছে সম্পর্কে জামাই, দুর্যোধনের জামাই হচ্ছে শাম্ব। তা শাম্বকে ডেকেছে, ডেকে বলছে শোন 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 শোন, এক কাজ কর, তোকে দিয়ে আজকে আমরা পরীক্ষা করব। শাম্বর ধুতিটা খুলে আর তাকে শাড়ির মতো করে পরিয়ে দিলেন, আর শাড়ির মতো পরিয়ে দিয়ে তারপর পেটের মধ্যে একটা কড়াই বেঁধে দিয়েছিল, পেটের মধ্যে একটা কড়াই, লোহার কড়াই বেঁধে দিয়েছে। এবার পেটটা একটু বৃদ্ধি মনে হচ্ছে, উঁচু মনে হচ্ছে, কড়াই বেঁধে দিয়ে কাপড়টা সুন্দর করে ধুতিটাকে পরিয়ে দিয়ে আর মাথায় ঘোমটা দিয়ে বলে উঠলেন আজকে সাধুরা কেমন জানে, কেমন মনের কথা ভূত ভবিষ্যৎ জানে, আমরা আজকে এখানেই তার পরীক্ষা হবে। সম্মুখের মাথায় ঘোমটা দিয়ে আর ঋষিরা যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তায় সম্মুখে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে এবার ঋষিগণ যেই কাছাকাছি এসেছে বললেন হে বালকগণ সরে যাও সরে যাও। বললেন দাঁড়ান বাবা, অনেক ভাগ্যের ফলে আপনাদের দর্শন হয় বলেছে নাকি। তা আমরা যখন আপনাকে দেখতে পেয়েছি, এ হচ্ছে আমাদের বোন, আমাদের ভগ্নী, এনার গর্ভে রয়েছে সন্তান, এনার গর্ভে সন্তান আছে। এখন সেটা ছেলে আছে না মেয়ে আছে আমরা বুঝতে পারছি না। এর পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে যদি একটু বলে দেন তাহলে আগে থেকে জানতে পারবো। তো সবাই এনারা তো ত্রিকালজ্ঞ, এনারা জানে যে এরা কৃষ্ণের ছেলে। কেউ বললো বাচ্চা ছেলে, ভুল করেছে ছেড়ে দিন, আমরা এগিয়ে চলুন। কেউ বললো না না এটা তো ভুল হচ্ছে। তা ঠিক আছে, কৃষ্ণের ছেলে যখন তখন একটু তো মাপ করতেই হবে। এখন সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে, এমন সময় অগস্ত্য ঋষি বলে উঠলেন যে কৃষ্ণের ছেলে হতে পারে কিন্তু অন্যায় অন্যায়। কৃষ্ণের জায়গায় যদি অন্য কারোর ছেলে হতো তাকে যদি আমরা শাস্তি দিতে পারি, আর কৃষ্ণের ছেলে বলে যদি ক্ষমা করে দিতে পারি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি সেটা সমান হলো কি করে? তাহলে